ওম তৎসৎ। শ্রীমদ্ভাগবত গীতা প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। বাংলা অনুবাদ। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য একত্রিত আমার পুত্রগণ এবং পাণ্ডবগণ কি করল? ব্যাখ্যা। এই শ্লোকটি মহাভারতের সেই গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রতিচ্ছবি, যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর ঠিক আগে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার সঙ্গী সঞ্জয়কে জিজ্ঞাসা করেন যুদ্ধক্ষেত্রে কি ঘটছে। এক, ধৃতরাষ্ট্রের প্রশ্নের প্রেক্ষাপট। ধৃতরাষ্ট্র ছিলেন কৌরবদের রাজা এবং দৃষ্টিহীন। তিনি নিজের সেনা ও পাণ্ডবদের সেনার কার্যক্রম জানতে সঞ্জয়ের শরণাপন্ন হন। ধর্মক্ষেত্র শব্দটি কুরুক্ষেত্রকে নির্দেশ করে, যা একটি পবিত্র স্থান। এই যুদ্ধক্ষেত্র কেবলমাত্র যুদ্ধের জন্য নয়, ধর্ম এবং অধর্মের মধ্যে সংঘর্ষের প্রতীক। দুই, ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র এর গুরুত্ব। কুরুক্ষেত্র একটি ঐতিহাসিক স্থান, যা বৈদিক যুগ থেকে পবিত্র স্থান হিসেবে পরিচিত। ধর্মক্ষেত্র শব্দটি যুদ্ধের নৈতিক এবং আধ্যাত্মিক দিককে বোঝায়। এটি ইঙ্গিত করে যে এই যুদ্ধ সঠিক এবং ন্যায়ের জন্য। তিন, মামকা পাণ্ডবাশ্চৈব আমার এবং পাণ্ডবরা। ধৃতরাষ্ট্র তাঁর নিজের পুত্রদের, কৌরবদের এবং পাণ্ডবদের মধ্যে পার্থক্য করছেন। এটি তাঁর পক্ষপাতের প্রতিফলন। এই পার্থক্য তাঁর মানসিক অবস্থাকে বোঝায়, যেখানে তিনি জানেন যে পাণ্ডবরা ন্যায়ের পক্ষে, তবু নিজের সন্তানদের পক্ষে থাকতে চান। চার, কিং কুর্বত সঞ্জয়, তারা কি করছিল? ধৃতরাষ্ট্রের প্রশ্নে উদ্বেগ এবং আশঙ্কার প্রকাশ ঘটে। তিনি আগ্রহী ছিলেন জানতে যে এই যুদ্ধ কিভাবে শুরু হবে। এটি যুদ্ধের প্রারম্ভে দ্বন্দ্ব ও মানসিক সংকটের সূচনা বোঝায়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ। প্রথম শ্লোক থেকেই স্পষ্ট যে ভগবদ্গীতা শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি জীবনের নৈতিক, আধ্যাত্মিক এবং মানসিক দ্বন্দ্বের প্রতীক। ধর্মক্ষেত্র বোঝায় যে জীবনের যে কোনো কাজ ন্যায়ের পথে করা উচিত। ধৃতরাষ্ট্রের পক্ষপাতিত্ব এবং দৃষ্টিহীনতা আধ্যাত্মিকভাবে ইঙ্গিত করে যে আমাদের অজ্ঞানতা এবং পক্ষপাত আমাদের সঠিক পথ দেখতে বাধা দেয়। শিক্ষা। জীবনে যে কোনো সংকটের মুখোমুখি হতে হলে ন্যায়ের পথে থাকা প্রয়োজন। নিজের দৃষ্টিভঙ্গি যতই সংকীর্ণ হোক, আধ্যাত্মিক উপলব্ধি আমাদের সত্য এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে। আমাদের ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে তাহলে গীতা জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করতে ভুলবেন না।